শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি 20টি প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। এই 20টি প্রিপোজিশনের ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ, কারণ এগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। পরীক্ষা এবং আপনি যখন কোনো স্পিকিং করতে যাবেন তখন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ এই ভিডিও যদি আপনারা দেখে থাকেন, আপনাদের এই 20টি প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। প্রথমেই আমি আলোচনা করব অন টু এর ব্যবহার নিয়ে। গতি নিয়ে যখন কেউ কোনো কিছুর ওপর ওঠে তখন অন টু প্রিপোজিশন বসে থাকে, কারণ আপনি যদি কারো পিঠে উঠতে চান অবশ্যই আপনাকে গতি দিয়ে এবং শক্তি দিয়েই কিন্তু উপরের দিকে উঠতে হবে। তো এই ধরনের যখন সেন্স বোঝানো হবে তখন অবশ্যই আপনাকে অন টু প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তো দেখেন এখানে, দ্য ম্যান জাম্পড অন টু দ্য হর্স, লোকটি ঘোড়ার ওপর জাম্প করেছিল বা জাম্প করে উঠেছিল, এরকমই কিন্তু এখানে বোঝানো হয়েছে। নেক্সট হচ্ছে দেখেন আপ টু। আপ টু হচ্ছে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যখন বোঝানো হবে তখন আপ টু প্রিপোজিশন বসাতে হয়। তো দেখেন এখানে আমি এক্সাম্পল দিয়েছি, আই ক্যান গো আপ টু দ্য মার্কেট উইথ ইউ। আমি তোমার সাথে মার্কেট পর্যন্ত যেতে পারবো। হয়তো আপনার বাসায় কোনো মেহমান আসছে এবং আপনি অনেক কাজে ব্যস্ত, সেক্ষেত্রে হয়তো মেহমানকে আপনি বলছেন যে আমি তো তোমার সাথে বেশি দূর যেতে পারবো না, আমি তোমাকে মার্কেট পর্যন্ত নিয়ে যাব। হ্যাঁ, এই ধরনের যখন একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট মানে সীমা বোঝানো হবে, হ্যাঁ, তখন আপনাকে অবশ্যই আপ টু প্রিপোজিশন বসাতে হবে। নেক্সট হচ্ছে থ্রো আউট। থ্রো আউট হচ্ছে জুড়ে, পুরো, সম্পূর্ণ, সর্বব্যাপী। হ্যাঁ, এই ধরনের যখন বোঝানো হবে তখন থ্রো আউট প্রিপোজিশন বসে থাকে। যেমন দেখেন এখানে এক্সাম্পল দিয়েছি, এরদোগান ইজ ফেমাস থ্রো আউট দ্য মুসলিম ওয়ার্ল্ড। মুসলিম বিশ্বজুড়ে এরদোগান বিখ্যাত বা জনপ্রিয়। হ্যাঁ, এই ধরনের যখন বোঝাবে তখন অবশ্যই আপনাকে থ্রো আউট প্রিপোজিশন বসাতে হবে। নেক্সট হচ্ছে দেন প্রিপোজিশন। তো দেন প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এবং তখন তুলনা অর্থ প্রকাশ করে থাকে। দেখেন এখানে, যেমন বকুল ইজ মোর ইন্টেলিজেন্ট দেন বাবু, অর্থাৎ বকুল বাবুর থেকে অনেক বুদ্ধিমান। ওকে, নেক্সট হচ্ছে দেখেন ডিউরিং। ডিউরিং দিয়ে সময় বোঝানো হয় এবং যখন সময় বোঝানো হয় তখন ডিউরিং প্রিপোজিশন বসে থাকে। যেমন দেখেন এখানে ডিউরিং রেইনি সিজন, বৃষ্টির সময় বা বৃষ্টিকালে, দ্য রোড রিমেন ভেরি মাটি, অর্থাৎ রাস্তা অনেক কাদাযুক্ত থাকে, এ ধরনের বোঝানো হয়েছে। নেক্সট হচ্ছে এগেনাস্ট। এগেনাস্ট হচ্ছে যখন বিপক্ষে, যখন একজন আরেকজনের বিপক্ষে যাবে তখন আপনারা অবশ্যই এগেনাস্ট প্রিপোজিশন ব্যবহার করবেন। তো দেখেন এখানে আমি এক্সাম্পল দিয়েছি, যেমন হি কমপ্লেইন্ট এগেনাস্ট মি, সে আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল। তো এখানে বিরুদ্ধে অর্থাৎ আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বা বিপক্ষে অভিযোগ করা হচ্ছে, এই জন্যই এখানে এগেনাস্ট প্রিপোজিশন বসানো হয়েছে। নেক্সট হচ্ছে লাইক। তো লাইক হচ্ছে পছন্দ করা, যখন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু যখন প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে তখন মত অর্থ প্রকাশ করে থাকে। যেমন এক্সাম্পল দেখে আপনারা বুঝতে পারবেন, দ্য ম্যান ইজ লাইক মি, লোকটি আমার মতো, অর্থাৎ মতো অর্থ এখানে প্রকাশ করেছে। নেক্সট হচ্ছে বি ইয়ন্ড। বি ইয়ন্ড হচ্ছে সাধ্যের বাইরে অথবা প্রান্তে অবস্থিত, এরকম যখন বোঝানো হয় তখন বি ইয়ন্ড প্রিপোজিশন বসে থাকে। যেমন দেখেন এক্সাম্পল, দ্য বাস ইজ বি ইয়ন্ড রিপেয়ার, বাসটি রিপেয়ার করা সাধ্যের বাইরে, অর্থাৎ বাসটি রিপেয়ার করা যাবে না, এরকমই কিন্তু বোঝানো হয়েছে। যখন সাধ্যের বাইরে বোঝানো হয় তখন অবশ্যই প্রিপোজিশন বি ইয়ন্ড বসাতে হবে। ওকে, অর্থাৎ এমন কিছু বাস থাকে যেগুলো প্রধানত রিপেয়ার করা যায় না, অর্থাৎ রিপেয়ার করা সাধ্যের বাহিরে হয়। নেক্সট হচ্ছে দেখেন নেক্সট এক্সাম্পল, দ্য ভিলেজ ইজ বি ইয়ন্ড দ্য রিভার, গ্রামটি নদীর প্রান্তে, অর্থাৎ এখানে প্রান্তে বোঝানো হয়েছে। নেক্সট হচ্ছে অপোজিট। তো অপোজিট প্রিপোজিশন তখনই ব্যবহৃত হয় যখন বিপরীত অথবা উল্টো দিকে অর্থ প্রকাশ করে থাকে। এক্সাম্পল দেখেন, মাই হাউস ইজ অপোজিট দ্য স্কুল, আমার বাড়ি স্কুলের বিপরীতে বা স্কুলের উল্টো দিকে। নেক্সট হচ্ছে বাট। তো বাট হচ্ছে কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু এখানে প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হবে। আপনারা অর্থ দেখে বুঝতে পারবেন, যখন ছাড়া অথবা ব্যতীত অর্থ প্রকাশ করে তখন বাট প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু যখন কিন্তু অর্থ প্রকাশ করে থাকে তখন বাট কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে এবং সেটি কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত হয়। দেখেন এখানে, আই হ্যাভ ভিজিটেড এভরিহোয়ার বাট ঢাকা, যদি আমরা কিন্তু অর্থ প্রকাশ করে থাকি এখানে, তাহলে কিন্তু সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে না। তো দেখেন, আই হ্যাভ ভিজিটেড এভরিহোয়ার, আমি সব জায়গায়
পরিদর্শন করেছি, বা ঢাকা, ঢাকা ছাড়া। কিন্তু যদি আপনি বলেন কিন্তু, তাহলে কিন্তু অর্থ প্রকাশ পাচ্ছে না। ওকে, অর্থাৎ ঢাকা ছাড়া আমি প্রতিটা জায়গায় পরিদর্শন করেছি। নেক্সট হচ্ছে ডিসপাইট। তো ডিসপাইট হচ্ছে সত্ত্বেও। যখন সত্ত্বেও অর্থ প্রকাশ করে থাকে তখন ডিসপাইট প্রিপোজিশন বসে থাকে। যেমন দেখেন এখানে এক্সাম্পল, আই ওয়েন্ট টু অফিস ডিসপাইট মাই ইলনেস। আমি আমার অসুস্থতা সত্ত্বেও অফিসে গিয়েছিলাম। নেক্সট হচ্ছে বিকজ অফ। বিকজ অফ দিয়ে কারণে বোঝানো হয়, যেমন আই কুড নট স্লিপ বিকজ অফ দ্য নয়েজ। গোলমালের কারণে আমি ঘুমাতে পেরেছিলাম না, অর্থাৎ গোলমাল বা নয়েজ বেশি হয়েছিল, এই জন্যই প্রধানত আমি ঘুমাতে পেরেছিলাম না, এবং এটি কি কারণে অর্থ প্রকাশ করেছে। নেক্সট হচ্ছে দেখেন হি কুড নট। হি কুডেন্ট এখানে প্রধানত কুডেন্ট বলা হয়, কুড নট হয় না, কারণ সংক্ষিপ্ত রূপ আমি এখানে ব্যবহার করেছি। হি কুডেন্ট গো টু অফিস বিকজ অফ হিজ ইলনেস। তো দেখেন এখানে বিকজ অফ এর পরে প্রোনাউন ব্যবহার করা হয়েছে। যখন প্রোনাউন ব্যবহার করবেন আপনারা অবশ্যই পসেসিভ ফর্ম দেবেন। তো এখানে আমি হিজ করেছি, কারণ হিজ হচ্ছে পসেসিভ ফর্ম, এবং এই পসেসিভ ফর্মের পরে যদি একটি ওয়ার্ড থাকে তো অবশ্যই আপনাকে নাউন ইউজ করতে হবে। তো এখানে ইলনেস হচ্ছে নাউন। তো অর্থ কী হচ্ছে দেখেন, হি কুড নট গো টু হি কুডেন্ট গো টু অফিস বিকজ অফ হিজ ইলনেস, মানে সে তার অসুস্থতার কারণে অফিসে যেতে পেরেছিল না। নেক্সট হচ্ছে ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ হচ্ছে সামনে, অর্থাৎ আপনি যেখানে আছেন আপনার সামনে হয়তো একটা বাড়ি আছে অথবা একটা গাড়ি আছে, মানে যেটাই হোক না কেন আপনার সামনে কোনো কিছু আছে, মানে এরকম সামনে যদি কোনো কিছু থাকে তবে আপনাকে অবশ্যই প্রিপোজিশন হিসাবে ইন ফ্রন্ট অফ বসাতে হবে। যেমন দেখেন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, দ্য মস্কো ইজ ইন ফ্রন্ট অফ মাই হাউস। মসজিদটি আমার বাসার সামনে বা বাড়ির সামনে। ওকে, নেক্সট হচ্ছে দেখেন অ্যাহেড। অ্যাহেড হচ্ছে সামনে যখন কেউ অগ্রসর হয় তখন প্রিপোজিশন হিসাবে অ্যাহেড ব্যবহার করতে হয়। এক্সাম্পল দেখেন, গো অ্যাহেড, সামনে যাও। তো আমি এখানে প্রধানত অ্যাহেড এবং ইন ফ্রন্ট অফ এই দুটি দিয়ে আমি এখানে এক্সাম্পল দিয়েছি একসাথে আপনাদের বোঝার সুবিধার্থে। তো দেখেন এখানে এক্সাম্পল, গো অ্যাহেড, সামনে যাও, অ্যান্ড ইউ ক্যান সি দ্য মস্কো ইন ফ্রন্ট ইউ। সামনে যাও এবং তুমি তোমার সামনে একটা মসজিদ দেখতে পাবা। অর্থাৎ এই অ্যাহেড দিয়ে কিন্তু গতি বোঝানো হয়েছে, অর্থাৎ সামনের দিকে অগ্রসর হওয়া, এটি দিয়ে গতি বোঝানো হয়েছে। এবং মস্কো কিন্তু এখানে দেখেন এই ইন ফ্রন্ট, এটা কিন্তু স্থির বোঝানো হয়েছে, অর্থাৎ আপনার সামনে কোনো কিছু আছে, এবং এই ইন ফ্রন্ট অফ দিয়ে স্থির কোনো বস্তুকে বোঝানো হয়েছে, অর্থাৎ মস্কোটা হচ্ছে তোমার সামনে, হ্যাঁ, এরকম বোঝানো হয়েছে। অর্থাৎ অর্থ হচ্ছে কি দেখেন, যে গো অ্যাহেড, সামনে যাও, অ্যান্ড ইউ ক্যান সি দ্য মস্কো ইন ফ্রন্ট ইউ, এবং তুমি তোমার সামনে একটা মসজিদটি দেখতে পাবা। ওকে, বা পারবে, এই ধরনের অর্থ প্রকাশ করেছে। অন বিহেভ অফ। অন বিহেভ অফ হচ্ছে পক্ষে, যখন আপনার পক্ষে কেউ থাকে, অর্থাৎ পক্ষের কিছু লোক থাকে, বিপক্ষের কিছু লোক থাকে। তো যখন আপনার পক্ষে কেউ থাকবে, মানে এরকম যখন সেন্সে আপনি ব্যবহার করবেন প্রিপোজিশন, তখন আপনাকে অন বিহেভ অফ বসাতে হবে। তো দেখেন এখানে, দ্য ম্যান ইজ অন বিহেভ অফ মি, লোকটি আমার পক্ষে। নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু। অ্যাকর্ডিং টু হচ্ছে অনুসারে অর্থে বসে থাকে। তো দেখেন এখানে এক্সাম্পল, অ্যাকর্ডিং টু মাই ফ্যামিলি, আমার পরিবারের মতে বা পরিবার অনুসারে আই অ্যাম ইন্টেলিজেন্ট, আমি বুদ্ধিমান। নেক্সট হচ্ছে ইনস্টেড অফ। ইনস্টেড অফ অর্থ হচ্ছে পরিবর্তে, অর্থাৎ আপনি মাছের পরিবর্তে মাংস খাবেন, ফুটবলের পরিবর্তে আপনি ক্রিকেট খেলবেন, ঢাকার পরিবর্তে আপনি রাজশাহী যাবেন, হ্যাঁ, অর্থাৎ একটার পরিবর্তে অন্যটি যখন বোঝানো হবে তখন আপনাকে প্রিপোজিশন হিসাবে ইনস্টেড অফ বসাতে হবে। তো দেখেন এক্সাম্পল, ইনস্টেড অফ ফিশ আই শ্যাল ইট মিস, অর্থাৎ আমি মাছের পরিবর্তে মাংস খাবো। নেক্সট হচ্ছে প্রিয়র টু। প্রিয়র টু হচ্ছে পূর্বে, অর্থাৎ আপনি হয়তো এক জায়গার পূর্বে অন্য জায়গায় একসময় বসবাস করতেন, হ্যাঁ, এ ধরনের যখন বোঝাবেন তখন আপনি প্রিয়র টু প্রিপোজিশন বসাবেন। যেমন এখানে দেখেন, প্রিয়র টু ঢাকা, ঢাকার পূর্বে আই উড লিভ ইন রাজশাহী, আমি রাজশাহী বসবাস করতাম বা বাস করতাম। নেক্সট হচ্ছে ইন অ্যাডিশন টু। ইন অ্যাডিশন টু হচ্ছে কোনো কিছু থাকা ছাড়াও আপনার আরও কিছু আছে, এই ধরনের যখন বোঝাবে তখন ইন অ্যাডিশন টু প্রিপোজিশন হিসাবে আপনারা ব্যবহার করবেন। তো দেখেন এখানে এক্সাম্পল, ইন অ্যাডিশন টু মাই কার, আমার কার ছাড়াও আই হ্যাভ এ বাস, আমার একটা বাস আছে। অর্থাৎ আপনার যেটা আছে, অর্থাৎ কার তো আছে, আপনার বাসও আছে, হ্যাঁ, এই ধরনের যখন বোঝাতে যাবেন তখন আপনাকে অবশ্যই ইন অ্যাডিশন টু
প্রিপোজিশন বসাতে হবে। ইন দ্য মিডিল অফ অর্থ হচ্ছে মাঝখানে, অর্থাৎ মাঠের মাঝখানে অথবা পুকুরের মাঝখানে অথবা নদীর মাঝখানে, রাস্তার মাঝখানে, এরকম যখন মাঝখানে অর্থ প্রকাশ করবে তখন আপনাদেরকে প্রিপোজিশন হিসাবে ইন দ্য মিডিল অফ বসাতে হবে। তো এক্সাম্পল হচ্ছে দ্য ম্যান ইজ ইন দ্য মিডিল অফ দ্য রোড, লোকটি রাস্তার মাঝখানে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আলোচনা। আমি সামনের দিন থেকে প্রতিটা প্রিপোজিশন ডিটেলসভাবে আলোচনা করব। আমি প্রধানত এই দুটি ভিডিও নিলাম, প্রধানত সংক্ষিপ্তভাবে নিয়েছি। যারা প্রধানত প্রিপোজিশন সম্পর্কে অনভিজ্ঞ বা প্রিপোজিশন তেমনভাবে পাবেন না, তাদের জন্য এই ভিডিও দুটি অনেক ইম্পর্টেন্ট, এবং যারা পাবেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং আমি এই দুটি ভিডিওটি প্রধানত সবার জন্য বানিয়েছি, যারা প্রিপোজিশন পাবেন এবং পাবেন না সবার জন্য বানিয়েছি। আপনারা এই দুটি ভিডিওটি সুন্দরভাবে দেখবেন। আমি সামনের দিন থেকে আপনাদেরকে ডিটেলসভাবে প্রিপোজিশন শেখাবো। তো আজকে এই পর্যন্তই। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।